হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে আমি ভোর ভোর উঠে গেছি, উঠে দেখি আমাদের দুয়ারে দীপ জ্বালানো হয়েছে। কারণ আজকে হচ্ছে অযোধ্যাতে রাম মন্দিরের রাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা, সেই জন্য আমাদের বাড়িতে আজকে দীপ লাগানো হয়েছে। তো আমি কিছুক্ষণ পরে চ্যান করে চন্দন আদি গ্রাম পরিক্রমার উদ্দেশ্যে, এর আগে পূর্বের ব্লগে আমার ব্লগটা হয়েছিল ওই গ্রাম পরিক্রমায় সেম হয়েছিল। ওটা হচ্ছে জগন্নাথ মন্দিরের কি পরিক্রমার উপলক্ষেই ছিল। তো আমরা এখানে গ্রাম পরিক্রমাই করেছি। তো আজকে জানুয়ারি 22 তারিখ অযোধ্যাতে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে গ্রাম পরিক্রমা। আর আমাদের শিব মন্দিরের কাছে, শিব মন্দিরে আজকে হোমকুণ্ড যজ্ঞ হবে, অনেকক্ষণ ধরে যজ্ঞ হবে। তো আমরা গোবিন্দ মন্দিরে পৌঁছে গেছি। এটা বড় গোবিন্দ মন্দির, এখানে আমরা পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ নাম সংকীর্তন হবে, তারপর আমরা যাব পুরো আরও গ্রামটাও ঘুরতে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পুরো গ্রাম পরিক্রমা করার জন্য আমরা সবাই বেরিয়েছি। আর এটা হচ্ছে এখানে স্থাপিত আছে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধামা স্থাপিত আছেন আজকে বহু বর্ষ আগে থেকে। তো এখানে সবাই কীর্তন আদি করে, আর আমরা আজকে কীর্তন আদি করার জন্যই এসেছি। তো এখানে সবাই কীর্তন করছি, দেখো। তারপর আমরা এই মন্দির থেকে বেরোচ্ছি, বেরোবার পাশে আরেকটা দল আমরা দেখতে পেয়েছি। আমাদের একটা দল রয়েছে, তারপর আলগা একটা দল রয়েছে। তারপর দুটো দল একসাথে হয়ে গেলে তো কি হয়, কত ভক্তদের হয়ে গেছে। তারপরে এইখানে আমরা জগন্নাথ মন্দিরে পরিক্রমা করার জন্য এসেছি। প্রায় আমাদের গ্রামে অনেকটাই মন্দির রয়েছে, তো আমরা সবখানে গিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা প্রায় গ্রামে গ্রামে যাচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখানে আমাদের আজকে অনুষ্ঠানটা হবে। তো এখানে যা যা আছে শাক সবজি সব কাটা হচ্ছে, আর দেখতে থাকো। আর এখানে আমার কি, আমি তো আমার আমার ভিডিও করে চলছি তোমাদেরকে দেখানোর জন্য আমাদের গ্রামে কি কি হয়। আর এখানে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে দিদি এখানে সব ওর কাজ করছে, আমি ভিডিও করছি। তো তারপর আমরা একটু বেরিয়ে গেছি রাস্তার উপরে। এবার এখানে আমি, আমার মামা, আমার ছোট বোনডি আর দিদি বেরিয়ে গেছি মন্দিরে যাব, হনুমান ঠাকুরের মন্দিরে। তো আমরা এখানে মন্দিরে পৌঁছে গেছি। এখানে অনেকজন ভক্তবি ছিল, মন্দির দর্শন করতে এসেছে। তো আমরা এসেছি, আর আমার সাথে তোমরা একটু দর্শন করে নাও। মন্দির দর্শন তো হয়ে গেছে, ঠাকুর দর্শন তো হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার পথে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা আর তার শিক্ষক শিক্ষয়িত্রীর সাথে রাস্তায় রাস্তায় রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানকে সাজিয়ে রাস্তাতে নিয়ে গেছিল। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর রূপ না তাদের। রাস্তায় আসার পথে যেখানে তাকাই ওইখানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম সব। তারপর এখানেই আমাদের আজকে যজ্ঞ হবে, আর এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে, এখানে আমার যজ্ঞ হবে। তারপর আমি বাড়িতে যাওয়ার পর হাত পা ধুয়ে আবার মন্দিরে চলে এসেছি। এখানে সব রেডি হয়ে গেছে যজ্ঞর জন্য, আর কিছুক্ষণ পরে যজ্ঞ স্টার্ট হয়ে যাবে। তারপর কিছুক্ষণ বসার পর যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। আমরা এখানে অনেক অনেক ভক্তজন চলে এসছে, আর এখানে আমি আমার ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ব্লগে তোমরা থাকো।
এখানে আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, পূজারি পুজো করছে আর এনারা পুজোতে বসিয়ে গেছে। এবার সব ভক্তরা বসে আছে, পুজো দেখছে আর আমি দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কতই ভক্তরা বসে রয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। অনেকই ভক্ত এসছে পুজো দেখার জন্য। হঠাৎ করে পুজোর মধ্যেই শ্রীযুক্ত বৈজয়ন্তী পণ্ডা বাবু এসছেন, অনেক ভক্তদেরকে নিয়ে মন্দির দর্শন করে পুজো দর্শন করে গিয়েছেন। হঠাৎ করেই চলে এসছেন মন্দির দর্শন করার জন্য। দেখুন এখানে আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট। এখানে আরতির পর আমাদের পুজো সরে যাবে। আমাদের পুজো স্টার্ট হয়েছিল 10:30-এ, এবার এখন টাইম হয় 3:50। তো অনেকক্ষণ লেগেছে পুজো চলতে চলতে। ফাইনালি আজকে আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা আরতি নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাব। আমি আর দিদি আছি বর্তমানে এখানে। পুজো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। এখানে ঠাকুরবি রয়েছে, নমস্কার করে নাও। আর এখানে আমাদের আজকের জন্য পুজো কমপ্লিট। এবার এখানে আমাদের শিব ঠাকুর বা মহাদেব এখানে স্থাপিত আছেন, দেখো আর নমস্কার করে নাও। তো গাইস আজকের জন্য তো আমাদের পুজো সরে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার ব্লগটা কেমন হয়েছে আমাকে জানিও, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের জন্য বলে দিচ্ছি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর তোমরা সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।